প্রিয় দর্শক, সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা প্রধান সংবাদ শিরোনাম। ফিলিস্তিনির ছোড়া ঝাঁকে ঝাঁকে রকেট ঠেকাচ্ছে ইসরায়েলের যে অস্ত্র। রাজনৈতিক সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলি হামলা নিয়ে ওআইসির জরুরি বৈঠকে যে আলোচনা হলো। এবং সর্বশেষ যা থাকছে, ইসরায়েলের চেলসিকে হারিয়ে মাঠে ফিলিস্তিনির পতাকা উড়ালেন বাংলাদেশের হামজা। প্রিয় দর্শক, সংবাদটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ফিলিস্তিনের ছোড়া ঝাঁকে ঝাঁকে রকেট ঠেকাচ্ছে ইসরায়েলের যে অস্ত্র। বছরের পর বছর ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ চলে আসছে, তবে গত কয়েক বছরের মধ্যে এখন তা সবচেয়ে বড় আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েল টানা 7 দিন ধরে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায়। ইহুদিদের হামলা থেকে বাদ যাচ্ছে না শরণার্থী শিবির। নারী শিশুসহ নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যায় মেতেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এদিকে রকেট হামলা চালিয়ে জবাব দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। তবে গাজা থেকে ছোড়া 90% রকেটই ইসরায়েলের আকাশে এসে যেন এক অদৃশ্য পদ্মায় ধাক্কা খাচ্ছে। জানা গেছে, ইসরায়েলের হামলা প্রতিশোধ হিসাবে দেশটির রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় 2000-এর বেশি রকেট ছড়িয়েছে ফিলিস্তিনিরা। তবে 2000-এর মতো রকেট যদি ইসরায়েলে পড়ত তাহলে ধ্বংসযজ্ঞের পরিমাণ আরও বেশি হতো। কিন্তু এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করছে আয়রন ডোম নামে এক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইসরায়েল এর 90%ই রুখে দিয়েছে। মূলত স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল। 2006 সাল থেকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। মূলত ওই যুদ্ধের পরই আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজে হাত দেয় দেশটি। ওই যুদ্ধেও হাজারো রকেট হামলা চালানো হয় ইসরায়েলে, তবে তখন তাদের হাতে এখনকার মতো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় বড় ক্ষতির মুখে পড়তে হয়। বহু মানুষের প্রাণহানিও ঘটে। আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করেছে ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েলি অটো স্পেস ইন্ডাস্ট্রি। যুক্তরাষ্ট্রও অবশ্য এই প্রযুক্তি উদ্ভাবনের সহায়তা করেছে। 2011 সালে কাজ শুরু করে এই মিসাইল ডিফেন্স সিস্টেম। এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বলে মনে করা হয়। রাডার ব্যবহার করে সম্ভাব্য রকেট বা মিসাইল হামলার ইঙ্গিত পেলেই এটি কাজ শুরু করে। তা কতটা ক্ষতি করতে পারবে তা নিরূপণে। এরপর যদি দেখা যায় এটি বড় ধরনের ক্ষতি করতে পারবে, তাহলে আসন্ন বিপদ সংকেত দেয়। যে কোনো আবহাওয়াতেই কাজ করতে সক্ষম এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম আসলে একটি ব্যয়বহুল প্রযুক্তি হলেও এর উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে এ খরচ কমিয়ে আনা সম্ভব হয়েছে, কারণ এটি আগে বের করে ফেলতে পারে হামলার উদ্দেশ্য চালানো রকেট বা মিসাইলটি কোথায় আঘাত করবে। হামলা চালানো যে রকেট লোকালয়ে পড়তে পারে বা বড় ক্ষতি করতে পারে, শুধুমাত্র সেগুলোই ধ্বংস করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। আন্তর্জাতিক সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। ফিলিস্তিনি ভাই বোনেদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সব পদক্ষেপ নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। রোববার ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসুগুলু। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মা আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনে চলমান সহিংসতার জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে বলেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। এদিকে ওআইসির বৈঠকে ফিলিস্তিনিদের অধিকার নগ্নভাবে লঙ্ঘন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান আল সৈয়দ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত 6 দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
গাজা নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েল বিষাক্ত গ্যাস ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আরবি ভাষায় স্কাই নিউজ চ্যানেল শনিবার গাজায় হাসপাতাল সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কারাদা বলেছেন, ইসরায়েলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে 2টি আবাসিক ভবন ধসে পড়ে। এ হামলায় 26 জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 50 জন। ইসরায়েলি হামলা নিয়ে ওআইসির জরুরি বৈঠকে যে আলোচনা হলো। ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলি বিমান হামলার 7ম দিন চলছে। এ হামলার বিষয়ে রোববার জরুরি বৈঠক ডেকেছে ইসলামী সহযোগিতা পরিষদ ওআইসি। সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবাসুগুলু ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। ওআইসির নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফিলিস্তিনের ওপর নিপীড়ন বন্ধ করা আমাদের সকলের মানবিক দায়িত্ব। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি ভাই বোনেদের বাঁচাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখব। এদিকে ইসলামী সহযোগিতা পরিষদের 57 সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে শুক্রবার টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্য সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৈয়দ ইসরায়েলি হামলার নিন্দা জানান। পাশাপাশি সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। রোববার 7ম দিনে হামলায় 13 শিশুসহ অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিন ভোররাতে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের চেলসিকে হারিয়ে মাঠে ফিলিস্তিনের পতাকা উড়ালেন বাংলাদেশের হামজা। করোনা মহামারীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এএফ কাপের ফাইনালে ফিরেছে দর্শক। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গ্যালারিপূর্ণ কয়েক হাজার দর্শকের সামনে ফাইনাল ইসরায়েলের চেলসিকে হারালো ইংলিশ ক্লাব লেস্টার সিটি। 52 বছর পর ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেনি ইংলিশ ক্লাবটি। চেলসিকে 1-0 হারিয়ে প্রথমবারের মতো এএফ কাপের মুকুট পড়ল ব্রেন্ডন রজার্সের দল। আর এ মহারণের সাক্ষী হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী। শুধু নিজেই সাক্ষী হননি, সুযোগ পেয়ে ইতিহাসই রচনা করে বসলেন। রেফারি শেষ বাঁশি বাজাতে শিরোপা নিশ্চিতের পর ব্যতিক্রমী এক উদযাপন করলেন হামজা, যা লেস্টার সিটির মুকুটের পালকে আলোর বিচ্ছুরণ ঘটাল। শিরোপা জয়ের পর সতীর্থ ওয়েসলি ফুফানাকে সঙ্গে নিয়ে গ্যালারি দর্শক ও বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন নির্যাতিত ফিলিস্তিনের পতাকা। দেশটিতে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এভাবেই। এমন শিরোপা জয়ের পর সাধারণ খেলোয়াড়রা নিজ ক্লাব বা দেশের পতাকা গায়ে জড়ান, মাথায় বাঁধেন, চুমু খান। কিন্তু লেস্টার সিটির 2 মুসলিম খেলোয়াড় হাতে তুলে নিলেন নিরপরাধ ফিলিস্তিনের পতাকা। প্রিয় দর্শক, নিত্য নতুন সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।